বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 11/5/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হজ শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের দোয়া, মায়া, মমতা, ভালোবাসার কারণেই হয়তো আমি আজকে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারছি। আমি সত্যি আমার আল্লাহর কাছে আমি লজ্জিত, আমি লজ্জিত, আমি লজ্জিত। ছোট্ট একটু হেল্প পাইলেও যে মানে সারাক্ষণ কালকে তাহাজ্জুদ পড়তে তাহাজ্জুদ নামাজের যে কি গুণ এবং কোরআন তাওলাতের যে কি গুণ, আমি প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি অনুভব করি। আমি কেন বলি আমার ভাই ও বোনরা আমাদের কাছে দিয়ে যে আপনারা আল্লাহর কাছে কান্নাকাটি করেন সারা জীবনের জন্য মানুষ চান, আল্লাহ তো কখনই খালি হাতে ফিরায় না। আমি লজ্জিত আমার আল্লাহর কাছে। ছোট্ট একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলাম। কিভাবে যে আল্লাহর তরফ থেকে আজকে কালকে 10 তারিখ মা দিবস গেছে, একটা ঋণ পরিশোধ করতে পারলাম। আমি আমার আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই, শুকরিয়া জানাই। আমি আমার প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর নিয়ামত গ্রহণ করছি এবং যার জন্য দোয়া করছি আল্লাহ তাদের আশাগুলি পূর্ণ করে দেন। কোনো না কোনো ওসিলার মাধ্যমে পূর্ণ হয়ে যাচ্ছে। আমি তো আমার আল্লাহর জন্য আমি লজ্জিত, আমি লজ্জিত আল্লাহ, আমি লজ্জিত। এখন শুরু সামনে কোরবানি ঈদ। আল্লাহ তুমি কোরবানি দেওয়ার তৌফিক দান করেন আপনি আল্লাহ। কোরবানি কবুল আর মঞ্জুর করে নেন, কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। আসলে আমি ছোট ছোট ব্যাপারগুলি আমি মনে হয় যে আমি চিৎকার করে সবাইকে বলি, তো তোমাদের কোনো খারাপ পথ মানুষকে ক্ষতি করে তোমরা ভালো থাকতে পারবা না। ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। ইসলামের যা যা আছে আমরা তা পালন করব। আল্লাহর নামাজ রোজা ইবাদত আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ কখনো খালি হাতে ফিরায় না। আমার মন তো জানতে আছে কার মাধ্যমে আমি এই ঋণগ্রস্ত থেকে আমি মুক্ত হলাম। আল্লাহ আপনি তার হায়াত রিজিক আপনি বাড়িয়ে দেন, হায়াত রিজিক বাড়িয়ে দেন। আমি আমার আল্লাহর কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না। তো আপনারা অন্য কিছু মনে করবেন না। আমি আমার প্রফেশনটাকে আমি সততা, মেধা, পরিশ্রম দিয়েই আমি কাজ করি। কখনো ভুল বুঝবেন না, আমার একটাই অনুরোধ। আমি কিন্তু হয়তো কথা বেশি বলি না আপনাদের জন্য, কিন্তু আপনাদের জন্য আমার হৃদয়ে হৃদয়ে সারাক্ষণ আল্লাহর কাছে আল্লাহ। আমি তো আল্লাহর ঘরে গেলে আল্লাহর ঘরটা দেখা মাত্র আমি সকল সদস্যদের সালাম দোয়া পৌঁছে আমার আল্লাহর কাছে। তো এখন আমাদের অফিসটা তো রামপুরা বনশ্রী, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলছে একটা এক্সক্লুসিভ পাত্রী পাইছি কালকে মা দিবসে। আলহামদুলিল্লাহ অনেক অনেক ছেলেকে মা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো সবাই মাশাল্লাহ বলবেন। যাক, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 019718600261। এই মুহূর্তে এত ভাবি ফোন করছে। জি, আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে। কি অবস্থা ছেলের? বিয়ে করাইছেন? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি ভাইকে পাঠাইছিলাম। পছন্দ হয়েছে? হয় না? ওই শর্ট ডিভোর্স আর কি, নামমাত্র ডিভোর্স, শর্ট ডিভোর্স।
আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। দেখ, এই আপার মেয়েকে বিয়ে দিছি, ছেলে নাকি কোথায় বিয়ে করছিল, ডিভোর্স হয়ে গেছে। ওনারা অনেক বড় শিল্পপতি, ছেলে 92 তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 10, অনেক হ্যান্ডসাম। আমি কত ভালো মেয়ে দেখাইছি, করে নাই, কোন আত্মীয় স্বজন আছে, বিয়ে হয়েছে, পরে সমস্যা। যাক, আমি একটা এক্সক্লুসিভ পাত্রী একটা কথাই বলতেছি, কারণ কালকে রাত্রে 8টা থেকে 10টা 11টা পর্যন্ত ওর বাসায় ছিলাম। বাসা হচ্ছে ধানমন্ডিতে। এত এক্সক্লুসিভ একটা পাত্রী, যার জন্য আমার মেয়েটার বাসায় গেলাম। বাসায় ও একাই আছে, ও ডিভোর্স, ওর 7 তলা নিজের বাড়ি আছে। মেয়েটা অপূর্ব সুন্দরী বলতে যাবো। আমি অনেকে আছে না যে আমি তো ছবি যখন মেকআপ করে তারপরে আবার যখন এআই বা অনেক কিছু দিয়ে ছবি তুলি, তখন তো কিন্তু আমি সামনে যেয়ে দেখি এই মেয়েটাকে আমি বাস্তবে দেখলাম সুন্দরী। তো মেয়ে অপূর্ব সুন্দর, ওর 32-এর মতো বয়স, 5 ফিট 4 লম্বা, পাতলা, স্লিম, প্লাস সে কিন্তু অনেক বড় একজন স্কিন ডাক্তার। হ্যাঁ, তার নিজস্ব বিজনেস আছে, সব ওভারঅল। কিন্তু মেয়েটার ভাগ্যটা খারাপ, ছেলেটা পরে বিশাল বড়লোকের সাথে বিয়ে হয়েছিল। বলে যে আপু আমি একদম একা, খুব লোনলি ফিল করতেছি। মা বাবা আছে, তাদের আছে, আমি নিজে ফ্ল্যাটে একাই থাকি। আমার জন্য একটা, ওর আবার গ্রাজুয়েশন করা আর কি, মেয়েটা বিএ পাস। তো অনেকে আছে এই বয়সের মেয়ে, সুন্দরী মেয়ে, প্লাস কিন্তু ও বলছে যে এই আমার এই বোনদেরকে আমি কখনো বুঝাইতে পারি না যে তোমার এত কিছু আছে, একটা ভালো ছেলে নাও, তোমার একটা মানুষের তো দরকার পড়ে, অর্থর দরকার আছে, বাট মানুষ কোথায় পাবা? তো যে মানুষটা এত বিত্তশালী, এত কিছু, তোমার এই বিত্তশালীর তো কোনো মূল্যায়ন দিবে না। তুমি ওনার বউ হিসাবেই থাকবা। তো তোমার এগুলি চালানোর জন্য একটা মানুষ দরকার। একটা অনেক ছেলের রিজিকের ব্যবস্থা করে দিলে কিন্তু অনেক সোয়াব পাওয়া যায়। তো এইটা আমার বোনদের এই যে ইগো প্রবলেম, এই ফ্রেন্ড ওই ফ্রেন্ড কি বলবে, কিন্তু বাস্তব দিন শেষে রাতে কিন্তু তোমার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাই থাকে, ভাই বোন মা বাপ সব আছে, কেউ সবাই সবার রুমে হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকা হয়। তো এখন আমি বুঝে আসছি, দেখি বুঝে কিনা। তাই যাকে বোনটার জন্য একটা তাড়াতাড়ি আজকে, মানে আজকে প্রথম ওর জন্য বললাম, ওর জন্য বেটার একটা অপশন, সেজন্যই। আর এছাড়াও কিন্তু আরো বেশ কয়েকটা পাত্রী আসছে, ডিভোর্সের কথা আমি বলতে চাই না, তারপর আবার ডিভোর্স আসলে আমার মনেও কষ্ট লাগে। আল্লাহ ডিভোর্স তবে ডিভোর্স মেয়েদের ভালো বিয়ে হচ্ছে, এটাও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ। অনেকগুলি ডাক্তার মেয়ে ডিভোর্স হয়ে গেছে। কালকে ধানমন্ডিতে যাওয়ার পরে আরেকটা পরিবারের বাসায় ওনারা ইনভাইট করছে, গেলাম। দেখেন মানুষ তো, এই যে উনি বলে যে আপনি কেন, আপনি আমার মেয়ের কাজ করবেন, আমি এত বড় একজন ডাক্তার, আমি সমস্ত রুগী ফেলে আপনার সাথে আমার মেয়ের জন্য সময় দিচ্ছি, আপনি ভালো করে বুঝবেন, আপনি আমার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়ে যাবেন। আমি, আমার চোখের পানি চলে আসছে যে আল্লাহ, মানুষ এখনো আছে, কয় আমরা আমরা কেন আপনি কম টাকা নিবেন, আমি আপনাকে 5 লক্ষ টাকা, তবে আমার জন্য আপনি চেষ্টা করবেন। তখন আমি বললাম যে ঠিক আছে। তারপর বায়োডাটাটা দিল। মেয়ের সম্পর্কে একটু বলি। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 2002, হাইট হচ্ছে 5 ফিট 3, একটু স্বাস্থ্য টাস্থ্য বলো, হিজাব পরে। মেয়ে হচ্ছে আমেরিকাতে, ও হচ্ছে আমেরিকাতে লেখাপড়া করতেছে, পিএইচডি রত। ওর ভাইও থাকে এখানে, আর বাবা তো এক নামে ডাক্তার, দেশে বাড়ি গাজীপুর। মানে এক্সেলেন্ট একটা পরিবার। বাংলাদেশ থেকে মেয়েটা খুবই, মানে আছে না কিছু, বিনয়ী মেয়ে, বিনয়ী ছেলে, মানুষকে সম্মান, আল্লাহর প্রতি তার এত ভক্ত, আল্লাহকে খুশি করার জন্য ওখানে থেকেও সে নাকি নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে মসজিদে যেয়ে। তো আমি তার কথা শুনে খুবই ভালো, যে আমার মেয়েটা একটা নীতিবান একটা ছেলে দেন। আমি বললাম যে ভাই, আমেরিকার তো অনেকে রাজি হয় না। আমেরিকা না হোক, বাংলাদেশে এমন ছেলে দেখেন যে কিনা আমেরিকা যেতে চায়, সে ওখানে একটা অ্যাপ্লাই করুক, ওইখানে যা যা সুযোগ সুবিধা লাগে আমি করে দিব, সেরকমও দেখেন। তো দেখেন উনি মানে ডাইরেক্ট বলছে যে আমাকে 5 লাখ টাকা। আহারে, এরকম 5 লাখ টাকা যদি একজনের দেয়, তো আমার ওই ঋণগুলি তো আর থাকে না। আমার একটু ঋণগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ, আপনি পূরণ করেছেন, আর সামনের এগুলি যাতে পূরণ হয়ে যায়। আল্লাহ, আপনার কাছে দোয়া চাই। আপনারা সবাই দোয়া করবেন। আপনারা আসবেন আমাদের অফিসে, ইনশাল্লাহ আছি। হঠাৎ করে আবার মুখে প্রচুর অ্যালার্জি হয়ে গেছে। আপনারা হচ্ছে আমার আপনজন। আপনাদের কাছে আসতে তো আমার কোনো, আমি তো আল্লাহর খুশির জন্য কাজ করি।
আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইনশাআল্লাহ কাজ করি। কখনো ভুল বুঝবেন না, আমার এটাই অনুরোধ আপনাদের প্রতি। আসসালামু আলাইকুম।